বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পরবে না পরবে না, যে পরবে পরবে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনারা রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই। তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না, ইসলামের নামে খাওয়াবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ, এটা করবেন না। কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসেন। আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল, তখন একাকী ছিলেন, রাজনীতি করেছেন, আসনমনা বেশি পেত জামাত ইসলাম, তাই না? তখন তো ছোট ছিলাম আমরা। কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে, তখনই অধঃপতনটাও কি শুরু হয়েছে। আর কি বলবো এখানে? প্রথমে দরকার আকীদার সংস্কার। কিসের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর শুধু আকীদা তাওহীদ মানহাজের দাওয়াত দিয়েছে, 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে, তারপরে সিয়াম, তারপরে কি হজ, তারপরে যাকাত, এইভাবে পরে নাজিল হয়েছে। কিন্তু আমরা আকীদার দাওয়াত মোটেই দেই না। ওই যে বললাম, ঈমান থেকে হিজরত করা যায় না, মুশকিল। দেশ থেকে হিজরত করা যায়, রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু মেরে ফেলে দিলেও, ফাঁসির কাস্টে ঝোলালেও তাকে ঈমান থেকে আলাদা করা যায় না। অতএব ঈমানটাই আগে, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করতেই থাকবেন আপনারা, বুঝতে পারছেন? একটা একটা করে বাদ দেওয়ার দরকার প্রশ্নগুলো, তাই না? ধরেন, এগুলো ধরেন। কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। তুমি আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেব, কোনো সমস্যা নেই, থামেন ইনশাল্লাহ। পোস্ট জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন? চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট, এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা। তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন, 100% ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত, কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে আলহামদুলিল্লাহ।
ইঞ্জিনিয়ার আছে, ভালো, সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখি? কোনো দাম নাই। মুরব্বী হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? তা আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ। সহশিক্ষা কি জায়েজ? যা বললাম তো শুনলেনই আপনারা। হ্যাঁ, সহশিক্ষা জায়েজ না হারাম? হারাম। কিন্তু আমি বলে কি লাভ আছে? আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন, তার বক্তব্য শুনেছেন, তার পরে শুনেছেন আব্দুর রব খুলনার কথা শুনেছেন, তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন, বড় বড় আলেমের কথা শুনেছেন, তারা মরে গেছে, তারাও বলেছেন হারাম। আপনার কানে ঢুকছে কি? আপনি একটা ধোঁকাবাজ, প্রতারক, আপনি একটা ক্রিমিনাল, একটা মুনাফিক, আপনি একটা ভণ্ড। এতদিন যাবৎ শুনছেন, এইগুলো মানেন না। আপনার অন্তরটা হলো মুনাফিকের কারখানা। পৃথিবীতে কেউ বলেনি, কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল, বলেছে? কি বলেছে? হারাম। আপনি নেন কেন যৌতুক? আপনি মুনাফিক একটা। আপনি টাকনুর নিচে প্যান্ট এখনো পরেন, আপনি মুনাফিক একটা। 70 বছর যাবত ওয়াজ শুনছেন, আপনি মুনাফিক একটা। এটা সাধারণ মুনাফিক না, এটা টাটকা মুনাফিক। কত দিন থেকে শুনছেন আপনি? এটা মুনাফিক, আপনার ধোঁকাবাজ একটা। এই ধোঁকাটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। লজ্জা করে না আপনার? শরম করে না? কত বছর যাবৎ বক্তব্য শুনছেন, বুড়া হয়ে গেছে, মরে যাবে, এখনো দাড়ি টান দিয়া কাটে। টান দিয়া, বুঝছেন তো? চামড়া টাইনে ধরে ধরে কাটে চাষে। কিন্তু মুনাফিক নাতে কি এরা? কত বছর যাবৎ বক্তব্য শুনছে, হারাম। আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ? আপনার কানের মধ্যে জাহান্নামের শিখ ঢোকালে এটা বুঝবেন না আপনি। মুনাফিক, মুনাফিকের অন্তরে কখনো ঈমান ঢোকে না। একটু রেগে গেলাম, মাফ করবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, এর আনুগত্য করা কতটুকু জরুরি? আমাকে আটকাতে চেয়েছেন, তাই না? আচ্ছা, প্রশ্নটা খোলাসা করি, আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই, তাহলে ভালো হবে। আঙ্কেল, এরা দাঁড়ায় থাকবে, বুঝছেন? এদিকে শুনেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন কবুল করে।